আপনি একজন উপমুখ্যমন্ত্রী, আপনার কাছে কোনো রকম ভেদাভেদ কথা শুনতে আমরা রাজি নয়। আপনাকে এটাই পেতে চাই আমরা, আপনি উপমুখ্যমন্ত্রী, সকলের উপমুখ্যমন্ত্রী, সকল জাতির উপমুখ্যমন্ত্রী। আপনার কাছে সকল মানুষ, গরিব অসহায় মানুষ সবাই তারা আশা করবে। আপনারা তাদের দিকে দেখবেন, তাদের কষ্ট কী আছে না আছে, এটার দিকে দেখা আপনার উচিত বলে আমি মনে করি। উপমুখ্যমন্ত্রী সাহেব যে কথাটা বলেছেন, কি বলেছেন, সেটা বাংলার মানুষ বুঝতে পেরে গেছে। এই কথাটা আপনার তৃণমূল সরকার থাকতে যেমন শওকত মোল্লা আরও নেতারা বলেছিল, যারা আমাদের ভোট দেবে তাদের ঘরে আমরা ঘর দেব, আপনার টাকা দেব, তাদের উন্নয়ন করব। যারা ভোট দেবে না তাদের কিছুই দেবে না, কড়াই গুন্ডা ভোটের বাদে বুঝে নেব, এই কথা বলেছিল। তাহলে তৃণমূল সরকার আর এখনকার উপমুখ্যমন্ত্রী সাহেব তিনি কি বলতে চাইছেন, যারা আমাদের ভোট দেয়নি আমরা তাদের ঘর দেখতে যাব কেন, তাদের উন্নয়ন করবো কেন? তার পিছনে সরকার এই সরকার একই ব্যাপার কি? তার দিদি মোদি কি একই জায়গায় চলে গেলেন? হ্যাঁ, কথাটা কিরকম দাঁড়ালো? ট্যাক্সের টাকাটা কারো বাবার টাকা তো নয়, ট্যাক্সের টাকাটা হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ সকলেই দিয়ে থাকে। হ্যাঁ, সংখ্যাগরিষ্ঠ তারাও দেয়, সংখ্যালঘু তারাও দিয়ে থাকে। তাহলে কি করবেন আপনি? তার সংখ্যালঘু যারা তাদের কাজ করবে তাদের টাকাটা কেন নেবেন আপনি? হ্যাঁ, তাদের টাকাটা নিয়ে বন্ধ করুন। সংখ্যাগরিষ্ঠ যা তাদের টাকা নিয়ে আপনি দেন তাদের ঘরে, তাহলে কোনো কথা নেই। ট্যাক্সের টাকা মানুষের টাকা, এটা আপনার নিজস্ব টাকা নয়, এ কথা বলার অধিকার আপনার নেই। আপনি কেমন করে বললেন এই কথাটা? এটা বাংলার মানুষ কোনদিন মেনে নেবে না। হ্যাঁ, পিছনের সরকার যে কথা বলেছেন, তাদের গুন্ডা তোলাবাজিরা বলেছেন, আর আপনার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত হয়েছে বলে আমার মনে হয় না। সেটা বাংলার মানুষ কিন্তু জানে। আপনি একজন উপমুখ্যমন্ত্রী, আপনার কাছে কোনো রকম ভেদাভেদ কথা শুনতে আমরা রাজি নয়। আপনাকে এটাই পেতে চাই আমরা, আপনি উপমুখ্যমন্ত্রী, সকলের উপমুখ্যমন্ত্রী, সকল জাতির উপমুখ্যমন্ত্রী। আপনার কাছে সকল মানুষ, গরিব অসহায় মানুষ সবাই তারা আশা করবে। আপনারা তাদের দিকে দেখবেন, তাদের কষ্ট কী আছে না আছে, এটার দিকে দেখা আপনার উচিত বলে আমি মনে করি।